ফুলের দোকানে যেয়ে ফুলের দাম শুনে যারা হতাশ হয় তাদের জন্যই আজকে ভিডিওটা। শাড়ির সাথে গাজরা পরা তো সবারই পছন্দ। বাসায় বসে মাত্র 2টা টিস্যু পেপার দিয়ে কিভাবে গাজরা বানাবা সেইটাই দেখাবো আজকে। তাইলে চলো গাজরা বানাই। তো এই যে আমার হাতে ফুল দুইটা, এই দুইটা আমি টিস্যু পেপার দিয়ে বানাইছিলাম, যেটা তোমরা অনেক পছন্দ করছো। কিন্তু অনেকেই গাজরা বানানোর ভিডিও দেখতে চাইছিলা, তো গাজরা বানানোর জন্য আবার টিস্যু পেপার নিয়ে নিছি। যে কয়দিন আমার টিস্যু পেপার গুলো শেষ না হবে ওই কয়দিন তোমাদের কোনো না কোনো ফুল বানাই দেখাবো। আর গাজরা বানাতে হলে সর্বপ্রথম তোমার ধৈর্য থাকা লাগবে। বানানোটা অত কঠিন না, বাট একটু সময় সাপেক্ষ। গাজরার মালাটা তুমি কত বড় বানাবা সেইটার উপর ডিপেন্ড করবে তোমার কয়টা টিস্যু পেপার লাগবে। আমি যেহেতু খোলা চুলে পড়বে এই জন্য শুধু 2টা টিস্যু পেপার নিছি, আর খোপায় বলে 3টা বা 4টা টিস্যু পেপার নিলেই হবে। তো টিস্যু পেপারটা লম্বা করে ভাঁজ করে একদম চিকন করে এইটারে 3 পিস করতে হবে। একদম সমান সমান 3 পিস করে এইটা চারপাশ দিয়ে গোল করে কাটছি। তোমরা আমার ভিডিওর দিক ফলো করলেই বুঝতে পারবা যে কিভাবে কাটছি, হয়তো আমার কথায় বোঝা যায় না। তো প্রথমে 2টা টিস্যু পেপার সুন্দর করে আমি এইভাবে কাইটা নিছি। এই দেখো এইটার ভাঁজ খোলার পর কি সুন্দর একটা ডিজাইন হয়েছে। এইটা দেখলেই বোঝা যায় টিস্যুটা কিভাবে কাটতে হবে। দুই সাইডের ডিজাইন একদম সমান সমান। আবারও একটা কথা বলি, যাদের ধৈর্য আছে তারাই গাজরা বানাতে পারবা বাসায়। আর যদি তোমারে হেল্প করার জন্য 2-1 জন থাকে তাইলে অনেক সুবিধা হবে বানাতে। আমি নিজেই ধৈর্যহারা হয়ে গেছি এইটা বানাতে, কারণ আমার এইসব কাজে হেল্প করার জন্য কেউ নাই। টিস্যু পেপার গুলো পার্টি ছুটানোর পর কতগুলো হয়ে গেছে। আমি 2টা গাজরা বানাইছি, যেটার আর এক পার্ট তোমরা পরের ভিডিওতে দেখতে পারবা। গাজরা তো আমার অনেক পছন্দ, আর সব মেয়েদেরই মনে হয় অনেক পছন্দের। এটা শুধু খোপায় না, খোলা চুলে হাতে যেইখানে পরো ভালোই লাগে। গাজরার কিন্তু দাম আছে, একটা গাজরা কিন্তু 150 টাকার মতো। আর একজনের ফুল বানানোর ভিতরে আমারে আচার খাওয়াইয়া দিচ্ছে। এদি জম্মের চুক্কা। তো টিস্যু গুলো কিভাবে বেলি ফুলের মতো বানাইছি আশা করি বুঝতে পারছো। আমি কিছু বানালে সর্বোচ্চ চেষ্টা করি কিভাবে বানাইছি ওটা যাতে তোমরা বুঝতে পারো। তারপর লইছি আসল জিনিস, এই রং করা ছাড়া গাজরার আসল লুকটাই আসবে না। আমার কাছে লাইট গ্রিন ছিল না দেখে হলুদের সাথে সবুজ রংটা মিক্স করছি, আর সাথে একটু ফেভিকলও দিয়া দিছি। গাজরায় কিন্তু হালকা সবুজ রংটাই থাকে। এই সবকিছু একসাথে মিক্স করলে রংটা একটু হালকা সবুজ রঙের হয়। এই রংটা করার পর গাজরার আসল লুকটা ফুটে উঠছে। এই যে ফুল বানানো আর রং করা শেষ, এখন রংটা শুকাইছে পরে আমি জলদি এইগুলারে গাঁথা শুরু করছি। সুই সুতা দিয়ে গাঁথতে বেশি সময় লাগে না, ঝটপট এই কাজটা করা যায়। আমি যেহেতু একসাথে 2টা গাজরা বানাইছি এই জন্য একটু বেশি টাইম লাগছে। এই যে খাইছি এইরকম কয়েকটা গুতা খাইয়া হাতের 12টা বাজাইছি। সেই সকালে গাজরা বানাতে বইছি, আর এখন প্রায় দুপুর হইয়া গেছে। সব ফুলগুলো একটা একটা করে গাঁথার পর এত সুন্দর লাগছে, এতক্ষণের কষ্ট বৃথা যায় নাই। দেখে বোঝার উপায় নাই যে এটা বাস্তব গাজরা না। টিস্যু পেপার দিয়ে বানানো গাজরা মাথায় দিয়ে কোথায় গেলে কেউ ধরতেই পারবে না যে এটা টিস্যু পেপারের গাজরা। তো এইভাবে তোমরাও চাইলে বানাতে পারো তোমাদের পছন্দের গাজরা। 2টা গাজরা বানাইছি, দ্বিতীয় গাজরাটা আমার আরো বেশি পছন্দের। ওইটা কিভাবে বানাইছি নেক্সট পার্টি দেখো।